কারণ আবু সুফিয়ান বিশাল অস্ত্রের ভান্ডার নিয়ে মক্কার পথে যাইতেছিল। এই আসবাব, এই সামান নিয়ে যদি সে মক্কায় যায় তাহলে ওরা যুদ্ধের জন্য শক্তি ফেরে যাবে, শক্তি বেশি পেয়ে যাবে। এজন্য আল্লাহর নবী উপস্থিত যারাই ছিল বদরে যাওয়ার জন্য হালকা এলানের মাধ্যমে নবী রওনা দিয়ে দিলেন। মদিনায় তখন মাত্র 313 জন সাহাবী ছিলেন, এমন নারে যুবক আরো অনেক সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহর নবীর মানসাও এমন ছিল না যে সবাই নিয়ে তিনি যাবেন, কারণ যুদ্ধ না, একটা ব্যবসায়িক কাফেলাকে থামায় দেওয়া নবীর উদ্দেশ্য ছিল। বুঝে আসছে? ঘটনাক্রমে সেটা যুদ্ধে পরিণত হয়ে গেল। আবু সুফিয়ান টের পেয়ে গেল, খবর পেয়ে গেল মায়ার নবী তার কাফেলাকে থামায় দেওয়ার জন্য মদিনা থেকে বের হয়েছেন। আবু সুফিয়ান ভিন্ন পথে চলে গেল আর মক্কায় খবর পাঠায় দিল মুহাম্মদের দ্বারা আমরা হামলার শিকার। এই খবর আবু জাহেল পেয়ে সে সশস্ত্র বাহিনী নিয়ে বদরের প্রান্তরে আগাইতে লাগলো। এই মুহূর্তে মায়ের নবীর কাছে খবর আসলো, নবী গো, আবু সুফিয়ান চলে গেছে, কিন্তু আপনার সাথে লড়াই করার জন্য আবু জাহেল সশস্ত্র বাহিনী নিয়ে বদরের দিকে আসতেছে। এখন নবী কি করবেন? সংখ্যায় কম, অস্ত্র কম, মাত্র 8টা তলোয়ার। এই অবস্থায় আল্লাহর নবী কি করবেন? সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছিলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জবাব, ওগো নবী, আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরে জাপ দেন দিতে রাজি, আগুনে জাপ দেন তাও রাজি। আল্লাহু আকবার। জীবন থাকবে কি যাবে এটা আমরা পরোয়া করি না। আমরা কখনো মূসা নবীর উম্মতের মতো বলবো না, বনি ইসরাইলের মতো কখনো এমন বলবো না। বনি ইসরাইল মূসা নবীকে বলেছিল, যুদ্ধের ময়দানে যায় যখন তারা টের পাইল বাহিনী, বিশাল বড় বাহিনী মোকাবেলায়, দুশমন অনেক শক্তিশালী, তখন মূসা নবীর উম্মত বনি ইসরাইল যারা সাথে ছিল এরা কয়, মূসা তুমি আর তোমার খোদায় গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। তুমি আর তোমার খোদায় গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। মায়ার আমার আপনার নবীর মায়ার নবী সাহাবীরা কোন নবী গো, আমরা এমন বলবো না গো, যেমনটা বলেছিল বনি ইসরাইল, আপনি আমাদের উপর ভরসা রাখেন। আল্লাহর নবী, রহমতের নবী, মসজিদে নববী থেকে এলান দেওয়ার সময় 2টা বালকের ঘটনা আপনাদেরকে শোনাই। আপন 2 ভাই মদিনার মসজিদের কাছেই খেলার মাঠে মগ্ন ছিল। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি শোনো রে যুবক, ইতিহাস আবারও ফিরে আসবে, বিজয় সম্মান আল্লাহ আবারও ফিরে দিবে যদি তুমি তোমাকে এই রকম বানাইতে পারো। খেলাধুলার মধ্যে মগ্ন ছিল কিছু বালক, এর ভিতরে আপন 2 ভাই ছিল, মুআজ আর মুআওয়াজ। ওই মুআজ আর মুআওয়াজ তারাও খবর পাইল আল্লাহর নবী যুদ্ধে যাবেন, সাথে সাথে তারা খেলা বন্ধ করে দিল। খেলা বন্ধ করে 2 ভাই মায়ের কাছে দৌড় দিল বিদায় নেওয়ার জন্য। 10 বছর 12 বছরের 2 বালক মার কাছে বিদায় নেওয়ার জন্য হাজির। মা কই, বাবা তোমরা যুদ্ধে যায় কি করবা? তোমরা ছোট মানুষ, যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় দুশমনের কল্লা কাটতে হয় নতুবা নিজের কল্লা দিতে হয়, 2টার একটা হয় দিতে হয় নতুবা আনতে হয়। তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? এমনি ছোট 2 ভাই কি পরিমাণ নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা। দুটা ভাই মাকে ডাক দিয়ে কই, মাগো যদিও আমরা দুশমনের কল্লা আনতে পারবো না, কিন্তু আমার মায়ার নবীর দিকে যখন দুশমন তীর মারবে আমরা 2 ভাই নবীর সামনে দাঁড়ায় থাকবো, আমরা ঢাল হয়ে দাঁড়ায় থাকবো, আমাদের কলিজা ছিদ্র হয়ে তীর বের হয়ে যাবে, উফ শব্দটাও করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না।
মার চোখ থেকে দর দর করে পানি ঝরলো। দুটা ভাই তারাও কান্না করে। মা সাথে সাথে কুলে উঠায় চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়, চোখের পানিটা মুছে। আর কই মায় কয় আমি মা নিজের ধন্য মনে করলাম। আল্লাহ তুমি আমাকে এমন দুইটা সন্তান দিয়েছো যারা নবীর জন্য শিশুকালেই জীবন দিতে রাজি। মা কুচুমু খাইয়া আদর কইরা চোখের পানিটা মুইসা মা তখন ডাক দেয়া কই বাজান রে যাও, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, যাও মায়ের নবীর কাছে যাও। আমরা মদিনার মানুষ, আমার মায়ের নবীরে মেহমান হিসাবে আনছি। নবীজি আমাদের কাছে মেহমান, আমরা হলাম মেজবান। এই অবস্থায় যদি মেহমানের কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মদিনাবাসী কেমন করে মুখ দেখাবে? আল্লাহ যদি কয় মদিনার মানুষ তোমাদের কাছে আমি আমার বন্ধুরে মেহমান হিসাবে পাঠাইছিলাম, কেন তোমরা মেহমানের কদর করতে পারলা না? কেন তোমরা মেহমানের হেফাজত করতে পারলা না? মা দুটা সন্তানকে এমন ভাবে বিদায় দিল, আর ফিরে পাওয়ার কোনো আশা রাখলেন না। মাই কই বাজান যাও যাও, নবীর জন্য যদি তোমরা শহীদ হয়ে যাও রে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পরিচয় দিব, মালিক আমি দুইজন শহীদের মা। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সবাই বলেন না, গুনাহ হইব নাকি? সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, দুনো ভাই চলে আসলো মদিনার মসজিদের সামনে। মসজিদ নববীর সামনে যারা হাজির, আল্লাহর নবী বলেন তোমরা লাইন ধরো। যারা যারা যুদ্ধে যাবার ইরাদা আছে লাইনে দাঁড়াও, যারা যারা বদরে যাওয়ার ইচ্ছা আছে লাইনে দাঁড়াও। আমি নবী একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব। সাহাবায়ে কেরাম লাইন ধরলেন। ছোট্ট দুই ভাই তারাও বড় বড় সাহাবীদের সাথে লাইনে দাঁড়ায় গেল। নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য, এই যুবক একটু নিজের মনটারে তুমি বোঝাও, তুমি একজন যুবক, মুআজ মুআওয়াজ এমন একজন যুবক। বলো না বলো না, আজ তোমাকে আমার নবীর মহব্বত, আল্লাহর মহব্বত তোমার খেলার মাঠ থেকে তোমার মসজিদে আনতে পারে না, তোমার মোবাইলের গেম থেকে তোমার সরাইতে পারে না। অথচ দুই ভাই মুআজ মুআওয়াজকে নবীর মহব্বত, দ্বীনের মহব্বত তাদের খেলাধুলা বন্ধ করে জিহাদে যাবার জন্য প্রস্তুত করে নিল। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে তাদের সামনে দাঁড় করায় রে যুবক, বলো না কেমন করে মুখ দেখাইবা, কেমন করে মুখ দেখাইবা? আজকে তোমার আমার কারণে দিন নষ্ট হচ্ছে, দিনের ক্ষতি হচ্ছে। এই দিন তোমার আমার কাছে এমনি আসে নাই, হাজারো হাজারো লক্ষ সাহাবায়ে কেরামের রক্তের বদৌলতে এসেছে, ঠিক কিনা? কত মা সন্তান হারা হয়েছেন, কত সন্তান ইয়েতিম হয়েছে, যার বিনিময়ে আজকে তুমি আমি ইসলাম পেয়েছি। এই ইসলাম আজকে তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত। আজকে ইসলাম আমার দ্বারা ক্ষতিগ্রস্ত। বলো না বলো না, আজকে তোমার দিকে তাকাইলে নবীর উম্মত হিসাবে তোমাকে চেনা যায় না।
তোমার চেহারার সুরতের দিকে তাকাইলে বোঝা যায় না তুমি উম্মতে মুহাম্মদী, তোমার চুলের দিকে তাকাইলেও বোঝা যায় না তুমি উম্মতে মুহাম্মদী, মনে হয় অন্য কোনো জাতের উম্মত, অন্য কোনো মানুষের উম্মত। এ যুবক বলো না, যৌবন কালটা তোমার কাছে অনেক দামির যুবক। এই যৌবনে একজন মানুষ আল্লাহর ওলি হয়। যুবক যৌবনে ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ হলো যুবক যৌবনে পাগলামি করতে মন চায়, যুবকের যৌবনে পাগলামি করতে মন চায়, জিনা ব্যভিচার করতে মন চায়, মদ গাঞ্জা খাইতে মন চায়, চুরি ডাকাতি করতে মন চায়। যৌবনের চাহিদা হলো পাগলা ঘোড়া দৌড়ানো। কিন্তু যেই যুবক তার যৌবনের পাগলা ঘোড়াকে লাগাম টান দিয়া ধরে, যেদিকে খুশি সেই দিকে দৌড় দিতে দেয় না, গান বাজনার আয়োজন করে না। আয়োজন যদি করে যুবক কোরআনের মাহফিলের আয়োজন করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনের সত্য পথে চলতে দেখা যায়, উলামায়ে কেরামের সাথে মহব্বত দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যৌবনেই তার নাম ওলির খাতায় উঠায়। কারণ মায়ের নবী বলেন লা ওয়ারা কাল কাফি, ক্ষমতা ছিল যার গুনাহ করার, এরপর আল্লাহর ভয়ে গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে বড় পরহেজগার, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বলি। সুযোগ ছিল গুনাহ করার, এরপরও করে না, শক্তি ছিল অন্যায় করার, এরপরও করে না। বৃদ্ধ মানুষ বয়সের কারণে অনেক গুনাহ সে এমনি করতে পারে না, কিন্তু যুবক যৌবনের চাহিদা আছে গুনাহ করার। যদি করে কেউ তারে বলতেও কিছু করতেও পারবে না, এরপরও করে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এজন্য যুবক যৌবনে আল্লাহর ওলি হইয়া যায়। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলি রে যুবক, একটু নরম কইরা, মনটা নরম কইরা কথাগুলি শোনো। যদি ঘরে বাইরে শান্তি ফিরে আনতে চাও, ঘরে বাইরে যদি ইজ্জত সম্মান আবার ফিরে আনতে চাও, সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো, নিজের রংটা মদিনাওয়ালার রং বানাও। দেখো না দুইটা ভাই লাইনে দাঁড়ায় গেল, আল্লাহ নবী একজন একজন করে পরীক্ষা করে করে দুই ভাইয়ের সামনে আইসা নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বুঝতেছেন না ওরা কেন দাঁড়াইল। নবী মনে করছেন হয়তো এই দুই বাচ্চা বুঝে না। আল্লাহ নবী বলেন, বাবা তোমরা এই লাইনে কেন দাঁড়াইছো? এটা তো জিহাদে যাওয়ার লাইন, এটা তো কোথাও যাওয়ার লাইন না, এটা তো কোথাও আনন্দ ভ্রমণের লাইন না, এটা তো ভ্রমণের কোন লাইন না। এই যুবক, এই বাবা কেন দাঁড়াইলা, কেন দাঁড়াইলা? এটা জিহাদে যাবার লাইন। এই কথা বলতে দুনু ভাই মায়ার নবীরে কয়, নবী গো আমরা ভালো করে জানি এটা জিহাদে যাবার লাইন, জানেই আমরা লাইনে দাঁড়াইছি। নিজের পাটার মধ্যে উকি দেয়া রাখছে একটু বড় বুঝানোর জন্য, আঙ্গুলের মধ্যে উকি দেয়া রাখছে বড় বুঝানোর জন্য, কারণ ডাইনেও দেখে বড় মানুষ, বামেও দেখে বড় মানুষ। আল্লাহ নবী দেখতেছেন, নবী বলেন, বাবা জিহাদ তো বড় খতরনাক, জিহাদ বড় ভয়ঙ্কর, হয় নিজের কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয়। তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধে যায় কি করবা, তোমরা জিহাদে যায় কি করবা? এই কথা বলতে দুনো ভাই তখন কান্না করে আর কই, নবী গো আমরা আমার মাকে যেই জবাব দিয়েছি আপনাকেও সেই জবাব। মাও একে প্রশ্নই করছেন, আমরা আমাদের মার একমাত্র দুই সন্তান, আমাদের বাবা নাই, আমাদের কোনো বড় ভাই নাই, আমরা দুই ভাই আর আমাদের মা, দুনিয়াতে আমাদের আর কেউ নাই। ওগো নবীজি খেলার মাঠে মগ্ন ছিলাম বন্ধুদের নিয়া, হঠাৎ করে আওয়াজ পাইলাম আপনি বদরে যাবেন, সাথে সাথে সবাই খেলা বন্ধ করে দিয়েছি, আমরা দুই ভাই একসাথে দৌড় দিছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার সাথে যুদ্ধে যাব, জিহাদে যাব। মা জিজ্ঞেস করেছিল কি করবা, আমরা বলেছিলাম মা গো যদিও দুশমনের কল্লা কাটতে পারবো না, তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইয়া ঢাল হইয়া দুশমনের তীর গুলা ফিরাইব।
আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। মায়া নবী হাত উঁচু করে কয়, মালিক, একটু কুদরতি নজরে তুমি মদিনার দুইটা বাচ্চার কথা শুনো, দেখো দুইটা বাচ্চার অন্তরে নবীর প্রতি কেমন ভালোবাসা, দ্বীনের প্রতি কেমন ভালোবাসা। আল্লাহ, আমি মদিনার ওই দুই বাচ্চার উপর খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ, আমি মদিনার মানুষের উপর খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। আল্লাহ নবী বার চোখের পানি মুইসা বলতেছে, বাবা, তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের মা একা হয়ে যাবে, মা কাকে নিয়ে বাঁচবে, মা কাকে নিয়ে ঘুমাবে। বাবা, না না, যাও তোমরা, যাও মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নিব। এই কথা বলতেই দুনো ভাই কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী তখন বলেন, ঠিক আছে, আমি বড়জনকে অনুমতি দিয়ে দিলাম। ছোটজনকে মায়ের নবী বলতেছে, বাবা তুমি চলে যাও, যায়া তুমি মায়ের খেদমত করো। মায়ের খেদমত জিহাদের সমান সওয়াব, বাবার খেদমত জিহাদের সমান সওয়াব। বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। এ যুবক, একটু শোনো, আজ তোমার দ্বারা তোমার মায় কষ্ট পায়, তোমার দ্বারা তোমার বাবা কলিজায় ব্যথা পায়। এ যুবক, তুমি তো জানো না তোমার দুনিয়া তুমি কেমনে নিজের হাতে ধ্বংস করতেছো, আখিরাত তো তোমার বরবাদি, দুনিয়াও তুমি কেমনে নিজের হাতে বরবাদ করো তুমি বোঝো না রে। যেই সন্তানের উপরে বাপ মার কলিজায় ব্যথা, এই সন্তান জীবনে কোনোদিন দুনিয়াতে হায়াতে বরকত পাবে না, রিজিকে বরকত পাবে না। তার সন্তানগুলিকে সে কোনোদিন চেষ্টা করো মানুষের মতো মানুষ বানাতে পারবে না। হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। বিপদ আসার কথা ছিল না, এরপরও তোমার উপরে বিপদ আইসা পড়ব। রিজিকের জন্য কত কষ্ট তুমি করো, কত সময় দাও, এরপরও সফলতার মুখ তুমি পাইবা না। যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা থাকে, আর যদি বাপ মার কলিজায় তোমার উপর খুশ থাকে রে যুবক, দুনিয়ার এক নম্বর ফায়দা, আল্লাহ তোমার হায়াতে বরকত বাড়ায় দিবে। ঠাডা ফরার কথা এরপর আল্লাহ পাক কাইটা দিব যদি মা বাবার দোয়া থাকে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, এরপর আল্লাহ তোমার কুদরতি ভাবে বাঁচায় দিবে যদি বাপ মার দোয়া থাকে। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়া থাকে। এজন্যই মায়ের নবী দয়ার নবী বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে যার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না, হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না। লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলেও আল্লাহ রাজি হবে না যদি বাপ মা তার উপর রাজি না থাকে। বাপ মা যদি রাজি না থাকে, কিয়ামতের ময়দানে বহু সন্তান তার নামাজ রোজা থাকা সত্ত্বেও জান্নাত পাবে না, শুধু মা বাবার মামলা থাকার কারণে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা করে, যে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, যে ট্যাবলেট খায়, যদি তওবা না কইরা মরে, আল্লাহ নবী বলে এর জন্য জান্নাত হারাম। নেশা করলে জান্নাত হারাম। দুই নম্বর হলো ওয়াল আক, যেই সন্তান মারে বাবারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান, এর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। তিন নম্বরে মায়ার নবী বলেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, ওই পুরুষ, যেই পুরুষ নিজে দেখতেছে তার ঘরের মধ্যে কেমন অন্যায় হইতেছে, ঘরের মধ্যে কেমন বেপরদা চলতেছে, স্ত্রী বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে, এরপর বাবা বাধা দেয় না, অথচ সামনের কাতারের মুসল্লি বাবা, যত সামনের কাতারে মুসল্লি হোক না কেন, অধীনস্থ মানুষগুলা গুনার দিকে যাইতেছে, এটা দেখার পরে যেই বাবা নিষেধ করে না, বাধা দেয় না,
আল্লাহর নবী বলেন এই বাবা যত বড় হাজী হোক তার উপরে জান্নাত হারাম। শুধু নিজে বাঁচলেই হবে? নিজে বাঁচার চিন্তা করে কেউ বাঁচতে পারবে না যদি পরিবারের চিন্তা না করে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও, সন্তানকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও, ছেলেটারে বাঁচাও, ভাইরে বাঁচাও, বোনরে বাঁচাও, তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই বাবা শুধু নিজের ফিকির করে কোনোদিন নিজে বাঁচতে পারবে না। সন্তানের ফিকির অবশ্যই করতে হবে। এজন্য শিশুকালে বাচ্চাটারে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে পরে বাপ মার জিম্মাদারি আদায় হবে। শিশুকালে বাচ্চাটারে তুমি মুসলমানি শিখাও, মুসলমানি শিখাও। শিশুকালে বাচ্চাটার কলিজার মধ্যে আখিরাতের ফিকির ঢুকায় দাও। যদি মাদ্রাসায় 5টা বছর তুমি সন্তানরে পড়াও রে যুবক, এই সন্তান কলেজে গেলেও কোনোদিন বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে আখিরাত ঢুকায় দেওয়া হয়েছে। শিশুকালটা বাচ্চাদের জন্য অনেক দামি একটা বয়স। শিশুকালে যা শেখানো হয় এটা মরণ পর্যন্ত আসর থাকে। এজন্যই তো বেদিন বেঈমান আর এই নাস্তিকের বাচ্চারা টার্গেট কইরা বাচ্চাদের সিলেবাসে বান্দরের মতো বার ঢুকাইছে। ঠিক কিনা জোরে কর? এটা পরিকল্পিত। ওরা দেখছে মুসলমানের সন্তানগুলারে এত কষ্ট হয় কেন বেঈমান বানাইতে, বেদিন বানাইতে। কারণ হলো শিশুকালে তাদেরকে যে ধর্মীয় শিক্ষাটা দেয় এটার আসর কলিজার মধ্যে এমন ফোরা ফরে, 1000 লক্ষ টাকা দিয়েও তারে ডাইভার্ট করা যায় না। এজন্য অত্যন্ত কুপরিকল্পিত ভাবে বাচ্চাদের সিলেবাস গুলাতেই নাস্তিক্যবাদী মতবাদ ঢুকানোর চেষ্টা আর পায়তারা চলছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান কি পড়তেছে এটা দেখা। মা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান কি পড়তেছে কি সেটা দেখা। যদি আপনার সন্তান এমন শিক্ষা পইরা আল্লাহকে ভুলে যায়, কিয়ামতের মাঠে ওই বাবারে আসামি বানাবে, মারে আসামি বানাবে। আল্লাহ, আমার বাপ মা কেন আমার ওই শিক্ষা দিল যে শিক্ষায় আমি তোমারে আজকে চিনলাম না। আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাবারে ডাবল শাস্তি দাও, আমার মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে, মার বিরুদ্ধে মামলা দিবে, বাবার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য মামলা থেকে যদি বাঁচতে হয়, মামলা থেকে যদি বাঁচতে হয় তাহলে শিশুকালে বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় পড়ান, 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের আছে। এরপরে হাই স্কুলে দিতে চাইলে অসুবিধা নাই, হাই স্কুলে দিতে চাইলে অসুবিধা নাই। অঙ্ক ইংরেজি হাই স্কুলেও সে পারবে, কারণ মাদ্রাসা স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয়, কোনো অসুবিধা হবে না। আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসের ভিতরে স্কুলের সিলেবাস ঢুকাইছেন, যেন মুসলমানের সন্তানের জীবনের লেখাপড়া স্কুল থেকে নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয়। ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। কেমনে নিষেধ করব? নিষেধ করে তো কোনো লাভ হবে না, কারণ সব যদি মুফতি সাহেব আর হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, প্রফেসর হবে কে, উকিল হবে কে, দেশ চলবে কেমনে? বলি আপনি আপনার সন্তানরে ডাক্তার বানাইবার নিয়ত করেছেন, করেন, মারহাবা, অসুবিধা নাই, কিন্তু সবার আগে মুসলমানি শিখান, তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানান, কারণ সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। ডাক্তার পরিচয় তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার পরিচয় সন্তানের বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান। এজন্য তারে আগে মুসলমানই শিখাইতে হবে। অসুবিধা হইতেছে আপনাদের? কথা বুঝেন আমার? আল্লাহ নবী রহমতের নবী কই, বাবা যাও, তুমি যা মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি তোমাকে নিব, জিহাদে নিব। এখন বড়জনকে নবী শুধু অনুমতি দিলেন, যেই মাত্র ছোটজনকে নবী বলছেন, বাবা তুমি চলে যাও,
তুমি যাই মায়ের খেদমত করো। বড়জনকে নবী অনুমতি দিলেন। এমনি ছোটজন আমার মায়ার নবীর পা জড়ায়া কান্না শুরু করছে। কই নবী গো, আপনি আমার একা ফেরত দিয়েন না। যদি আমি একা একা বাড়িতে যাই, আমার আম্মা বলবে আমি বিদায় দিছি দুইজন রে একসাথে, তোরে আমার আল্লাহ কবুল করে নাই। কি জবাব দিব গো নবী, কি জবাব দিব? অতএব আমার আপনি একা ফেরত দিয়েন না। আমি যদিও বয়সে ছোট, কিন্তু আমার ভাইয়ার চেয়ে শক্তি আমার বেশি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর যুদ্ধের শক্তির বেশি প্রয়োজন, বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন। আল্লাহর নবী গো, যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায় দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর আমি যদি কুস্তিতে জিতে যাই তাহলে ভাইয়ার সাথে আমারও অনুমতি দিয়ে দিয়েন। মায়ার নবীর কাছে তারা কুস্তি লাগার অনুমতি চায়। প্রতিযোগিতা হবে শক্তিকার বেশি। কোথায় যাবার জন্য? মেলায় যাবার জন্য। আর্জেন্টিনা খেলা দেখবার লাগে প্রতিযোগিতা, ব্রাজিলের খেলা দেখবার লাগে। হা মুসলমান, মুসলমান যুবক, তোমার চুলের কাটিং দেখলে নবীর উম্মত বোঝা যায় না, মেসির উম্মত লাগে। তোমার দাড়ি স্টাইল দেখলে নেইমারের উম্মত লাগে। যখন তুমি আর আমি আর্জেন্টিনা 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 আর ব্রাজিল ব্রাজিল লিয়া ভাগল, তখনও তোমার ভাইয়ের বুকে গুলি মাইরা ঝাঁঝরা করছিল এই ইহুদিরা ফিলিস্তিনে, গাজায়। সন্তান বের হয়েছে অসুস্থ বাবার ঔষধ আনার জন্য ফিলিস্তিনে। যেদিন আমরা আর্জেন্টিনা খেলা দেখি, ওরা তোমারে আমারে খেলা দেখায় কিন্তু ওরা দেখে না। তোমারে আমারে এই নেশায় লাগায় কিন্তু ওরা নেশায় পড়ে না। এরার কাম ঠিকই করতেছে। তোমারে আমারে মোবাইলের গেমে ফালাইয়া পাগল বানায় রাখছে, কিন্তু প্রতিনিয়ত ওরা মুসলমানের বুকে গুলি করতেছে। আমারে আর তোমারে ঘুম পাড়ায়, ওরা ঘুমায় না। ঠিক কিনা জোরে কও? তোমারে আমারে ঘুম পাড়ায়, ওরা ঘুমায় না। যেদিন আর্জেন্টিনা খেলা নিয়ে আমরা পাগল, ওই দিনও গাজায় এক যুবক অসুস্থ বাবার ঔষধ আনার জন্য ঘর থেকে বের হয়েছে। সেই সন্তান ঔষধ নিয়ে বাবার কাছে ফিরে নাই, লাশ হয়ে ফিরছে। লাশ হয়ে ফিরছে। মা সন্তানের লাশ হাতে লইয়া চিৎকার করে রাস্তায় কাঁদছে। আর ওই দিনও তুমি আর্জেন্টিনা ব্রাজিল লইয়া বাংলাদেশে পাগল। কি জবাব দেবা বলো? কি জবাব দেবা বলো? যে জালের ভিতরে তোমাকে আমাকে ওরা হারাইছে, যেই জালের মধ্যে আবদ্ধ করছে, যদি এখান থেকে বের না হয় আসি, ইজ্জত আরো সম্মান। ফিলিস্তিনের অবস্থা আর আরাকানের অবস্থা বাংলার জমিনেও ঘটবে। চোখের সামনে বাবারে জবাই করবে, তোমার চোখের সামনে মামা মেয়েকে জবাই করবে, চোখের সামনে সন্তানকে জবাই করবে, কিন্তু আহ বলার শব্দটাও দিবে না। আহাজারি করবো আল্লাহর কাছে, রক্ত আসবে চোখের পানির বদলে, এরপর আল্লাহ দোয়া কবুল করবে না। ঠিক কিনা জোরে কর? এজন্য ওই দিন আসার আগে আগে হাতটারে মকবুল হাত বানাও, জবানটারে মকবুল জবান বানাও, আল্লাহর ওলির জবান বানাও, জবানটারে আল্লাহর ওলির জবান বানাও, আর নিজের হাতটারে আল্লাহর ওলির হাত বানাও, যেন তুমি চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না হয়। এটাই হলো মুসলমানের এখন সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের বর্তমান যুগে বেদিন বেঈমান যেই পরিমাণ অস্ত্র বানাইছে, যেই পরিমাণ অস্ত্র, আধুনিক অস্ত্ররা বানাইছে, সমস্ত অস্ত্রের মোকাবেলায় আমাদের কাছে সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, সেটা হলো ঈমান। ওই ঈমানটারে যদি আমরা ধার দিতে পারি রে যুবক, আল্লাহরে যদি তুমি খুশি করতে পারো। কেমনে খুশি করবো? আমি আর আপনি তো আছি পাগল। ভারত আমার পাশে আসেনি না নাই, রাশিয়া আমার লগে আসেনি না নাই, চীন আমার লগে আসেনি না নাই, দেখো না অমুক দেশ আমার লগে আসেনি না নাই। আরে ইডারে কাছে লো, ইডারে লগে লো, তাহলে কেউ কিছু পারবে না। আল্লাহ পাক নারাজ হয়ে বসে আছে, বান্দারি এটা তো তোর কথা হওয়া ছিল না, তোর উচিত ছিল কথা বলা। দেখো না আমার আল্লাহ আমার সাথে আসেনি না না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিছি আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিছে আল্লাহ আমাদের বন্ধু, কিন্তু আমরা বন্ধুরে কাছে লইতে রাজি না। আমরা ভারতের কাছে লই, আমরা চীনের কাছে লই, লগে লই, আমেরিকার লগে লই। এজন্য আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহ তার কুদরতি নজর আমাদের কাছ থেকে অন্যদিকে ফিরায় নিছে। বাইরা মাইর খায়, এরপর আল্লাহ দেখে না, দেখেও আল্লাহ দেখার বান করে। আল্লাহ দেখে না, আল্লাহ পাকে এত কষ্ট পাইছে, কয় আরো মাইর খাও, পিঠে আরো খাক, বেইজ্জত আরো হোক, কারণ আল্লাহকে আমরা কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। অতি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় দরকার হলো আল্লাহকে রাজি করা। কাকে? না আমেরিকারে? কারে রাজি করা? জোরে মাতো, আল্লাহরে রাজি করা। যেমন দেখেন রাজি করার কারণে কি করছে। এবার আল্লাহ নবী কয়, তো ঠিক আছে তোমরা দুইজনে কুস্তি লাগো, দেখি কার শক্তি বেশি, একটু দেখি। দুই ভাই কুস্তি লাগবো। সাহাবায়ে কেরামও দেখতেছেন, মায়ার নবীও দেখতেছেন। এখন কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে দেয়, কয় ভাইয়া তুমি তো সুযোগ পাইয়াই গেছো, আমারে সাথে নিও। সুবহানাল্লাহ। হইছে নি কাম? বড় ভাইয়ের চোখের ইশারায় কয়, তুই টেনশন করবি না, আমি তোরে সারা যাইমু না। দুই ভাই আইসি মায়ের কাছ থেকে একসাথে বিদায় নিয়া যাব আমরা একসাথে। কুস্তি লাগছে ঠিক, কিন্তু বড়জনের শক্তি দেখায় না। ছোটজন দপাস দিয়া বড়জনরে মাটিতে ফালায় দিছি, ফালায় বুকের উপরে উইটা কয়, নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি। কেমনে যে ফালাইছে নবীও বুঝছে, সাহাবীরাও বুঝছে। আল্লাহ নবী দুজনের হাত ধইরা এবার কোন সাহাবীরা বলো কি করব? সাহাবায়ে কেরাম কই, নবী গো দুজনকে অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী দুজনকে অনুমতি দিয়া দিলেন। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তারা যায় ঢুকলো। আবু জাহেলের সাথে তো যুদ্ধ বেঁধে গেল। আবু সুফিয়ান তো পালায়ে চলে গেল। আবু জাহেলের সাথে যুদ্ধ বেঁধে গেল। ভাইরা বন্ধুরা, আবু জাহেল আগেই যে বদরের উঁচু জায়গাটা দখল করে নিয়েছে। উঁচু জায়গাটা আবু জাহেল দখল করেছে। মায়ার নবী নিচু জায়গায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের পায়ের নিচে বালু, আবু জাহেলের আর তার সঙ্গীদের পায়ের নিচে মাটি। এ যুবক বলো না, মাইরে সুবিধা কোন জায়গা থেকে? নিচা জায়গা থেকে মারতে সুবিধা না উসার থেকে মারতে সুবিধা? আবু জাহেল কিন্তু সুবিধাজনক জায়গা দখল করে রাখছে, উঁচা জায়গা। নবী নিচু জায়গায়। এরপরে আবু জাহেল এবং তার সঙ্গীদের পায়ের নিচে হলো মাটি, আর মায়ার নবী সাহাবীদের পায়ের নিচে বালু। বালুতে কিন্তু দৌড় দেওয়া যায় না। দৌড় দেওয়া যায়? হ্যাঁ, মাটিতে যেভাবে খুশি সেভাবে দৌড় দেওয়া যায়। তাহলে যুদ্ধের পজিশন আবু জাহেলের পক্ষে, নবীজির বিপক্ষে। আল্লাহ নবী রাত ভোর যখন আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ পাক কয়, বন্ধু টেনশন করো না, আমি আল্লাহর সাথে আছি। ফজরের পরই মুষলধারে বৃষ্টি আল্লাহ নাজিল করলেন। এমন বৃষ্টি নাজিল হয়েছে যে বৃষ্টির কারণে দেখা যায় বালু শক্ত হয়ে গেছে, আর আবু জাহেলের আর সঙ্গীদের পায়ের নিচের মাটি পিছলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইরে মাইক বন্ধ করে দেন নাকি? না, ঠিক আছে, টাইম হয়ে গেছে, কাছে হয়ে গেছে, আর 5 মিনিট। এখন দেখা যায় তার পায়ের নিচের মাটি পিছলা হয়ে গেছে আবু জাহেলের, আর নবীর পায়ের নিচের বালু শক্ত হয়ে গেছে। এখন আবু জাহেলে উসার থেকে মারবো দূরের কথা, নিজের ফাউই সামলাইতে পারে না। বুঝছিনি কাম? এক বৃষ্টিতে আল্লাহ পাক বদরের পরিস্থিতি সাহাবায়ে কেরামের পক্ষে দিয়া দিবেন, আর আবু জাহেলের বিপক্ষে চলে গেছে। আরে দুই ভাই বদরে ঢুকে ওই একজন আরেকজন, দেখো ভাইয়া আমরা ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, টার্গেট লো একজন রে। বড় ভাই কই, তুই কারে টার্গেট লইতে তোর খেয়াল? কয়, আমার খেয়াল হলো আবু জাহেল। আল্লাহু আকবার। কয় কি দেখছেন? বড় ভাই কয়, আমিও রাজি আছি। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন,
এক ভাইয়ে নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু চিনায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ কয়, বেটা কোস কি তুই আবু জাহেল রে কি করবে? কয়, চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন। ওই যে দেখো গুড়ার পিঠে বড় বড় হাউক দিতেছে, লম্বা মাথা দেখা যায়, উষা মাথা দেখা যায়, ঈদের নামে আবু জাহেল। ছোট দুই ভাই হাতের মধ্যে খেজুরের ডাল, ফাঁকে ফাঁকে আবু জাহেলের গুড়ার সামনে গিয়ে হাজির। একজনে গিয়ে ওই আল্লাহু আকবার কয়ে হের গুড়ার পায়ের মাঝে খেজুরের ডাল দিয়া মারছে, আল্লাহ ডাল রে তলোয়ার বানায় দিছে। সাথে সাথে গুড়ার পা কেটে গেছে, আবু জাহেল দপা দিয়া মাটিতে পড়ে গেছে। আরেকজনের দেরি নাই, হাতের খেজুরের ডাল আবু জাহেলের বুকে বসাইছে, আল্লাহ তলোয়ার বানায় দিছে। একদম বুক ছিদ্র হইয়া মাটিতে যায় গাচ্ছে। ছোট্ট দুই বালক, ওদের হাতে আল্লাহ পাক আবু জাহেলের মতো অহংকারীর আল্লাহ খতম করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখেন, হায় হায় দুই ভাই তারা তো আবু জাহেলকে মাটিতে লটকায় দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় তিনি কাছে আসলেন, আইসে তিনি আবু জাহেলের বুকে বসলেন, বইসা বলতেছেন, দেখ তোরে কে মারছে জানোস নি? কেডা? কয়, আমি না, আমি তো বেটা এক বীর বাহাদুর। ওই দেখ ছোট দুইটা বাচ্চা খারাপ হয়েছে, এরা তোরে খতম করছে। আবু জাহেল কয়, এখন তুই কি তা করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোর কল্লা আলগা করবো। কয়, আমার কল্লা যদি আলগাই করস, তুই গুরিত লাগায় কাটিস যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায়, কারণ আমি নেতা ছিলাম। কেমন ফরমালিন মার্কা ডাকাত দেখছেন? মরবার আগেও কয় অহংকার যায় না, কয় গুরিত লাগায় কাটিস আমার কল্লাটা দেখতে যেন বড় দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, তোর শেষ ইচ্ছা পূরণ হইব, তোর মনের ইচ্ছাটা পূরণ হইব। উনি একদম গুরিত লাগাই আবু জাহেলের কল্লাটা কাটছেন, কাটিয়া কানের এই দিক দিয়ে তলোয়ার ঢুকাইছেন, এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন। তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়ার নবীর সামনে আইনা এইভাবে কল্লাটা ফালাইছেন। আল্লাহ নবী বলে, হাদারা সাদুই ওয়া দুবিল্লাহ, এটা মানুষের কল্লা না, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। আবু জাহেলের কল্লার পাশে বইসা জিবরাইল আমিন মুস্কি মুস্কি হাসেন, মানুষের সুরত ধরে জিবরাইল আমিন। কারণ জিবরাইল বদরের যুদ্ধে নিজে ফেরেশতাদের কমান্ডার ছিলেন, নিজে যুদ্ধ করেছেন। জিবরাইল আমিন মানুষের সুরত ধরে আবু জাহেলের মাথার পাশে মুস্কি হাসেন। ওই সময় মায়ের নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে বন্দী করে নবীর সামনে আনা হয়েছে। বদরের যুদ্ধে বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ চাচা ভাতিজার যুদ্ধ, বদরের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, আপন এক মার পেটের ভাই, দুইজন দুই দিকে, একজনের হাতে মুসলমানের কালেমার পতাকা, আরেকজনের হাতে কুফুরের পতাকা, দুই ভাই কিন্তু তারা। এমনি ভাবে আমার নবী, তিনি ভাতিজা, নবীর আপন চাচা হযরত আব্বাস, তিনি নবীর বিপক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর পক্ষে। ওনার কলিজার টুকরা সন্তান, ইনি আবু জাহেলের পক্ষে। যদিও এরা সবাই পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু বদরের যুদ্ধে ছিল বিপক্ষে বিপক্ষে। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনা হলো, এমনি আল্লাহর নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ আমার চাচারে গ্রেফতার করে আনছি। নবীর চাচা ডাক দিয়া বলেন, ভাতিজা তুমি কি তোমার চাচাকে ভুলে গেছো? তোমার আব্দুল্লাহ তোমার চাচারে কেমনে গ্রেফতার করবে? তুমি কি তোমার চাচারে ভুলে গেছো? নবী কই, চাচা এইটাই তো দেখতেছি, আমার আব্দুল্লাহ তো তোমারে বন্দী করে নিয়ে আসছে। কই, না রে ভাতিজা না, আমারে যে বন্দী করে আসছে ইনি কেডা? আবু জাহেলের সামনে জিবরাইল বসা। আল্লাহ নবী কই, চাচা ইনাকে কেউ চিনে না, কিন্তু আমি নবী চিনি, ইনি জিবরাইল। এমনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ভাতিজা বিশ্বাস করো, ইনি আমারে গ্রেফতার করে আনছে, তোমরা কেউ দেখো নাই, আমি দেখছি।
এজন্যই বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছেন, 70 জন বন্দী হয়েছে কাফের লিডার। সবাই কই আমরা যা দেখছি তোমরা তা দেখছো না। দেখি আসমান থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া সাদা পাগড়ি সাদা জুব্বা জমিনে নামছে। আমি খালি তীরটা মারবো, দেখা যায় আমার বুকের মধ্যে তীর ধরে রাখছে। আমি সামনের দিকে আগাইতেছি, মুসলমানের গায়ে হামলা করবো, পিছন দিকে কে যেন আমার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরে কই খাড়াই থাক, লড়বে একবারে কল্লা আলগা করে ফেলবো। অতএব আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই। এই আল্লাহ আজও আসেনি না নাই? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে, আসেনি না নাই? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে খুশি করা খুব সহজ, আল্লাহর ওলি হওয়া খুব সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি আল্লাহ আর গুনাহ করব না, যা করেছি ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা ছাড়বো না, আর জীবনে বাপ মারে কষ্ট দিব না, আর হারাম পথে চলবো না। আল্লাহর নবী রহমতের নবী কয় আত্তাইবু মিনাদ দামবি কামান লা যামবালা। তওবাকারী তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় তার আমল নামায় কোনো গুনার আলামত রাখে না। অর্থাৎ তওবা করার সাথে সাথে আমার আপনার নাম আল্লাহ পাক গুনাহগারের খাতা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দিবে। কারা কারা তওবার নিয়ত করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আগামী রমজান মাসের 30টা রোজা পুরাপুরি রাখবার নিয়ত কার কার আছে একটু দেখান। বাচ্চারাও হাত উঠাও, অভ্যাস করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি দাও আল্লাহ, রোজার হক সহকারে আদায় করার তৌফিক দাও। এর আগে যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত ফরমাও। সবাই বলি আমিন। আরো জোরে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে জমিনে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে, আসমান টিকায় রাখবে। মসজিদ যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে বাঁচায় রাখবে। আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা মিনিট শুধু আমার কাছে একটু আপনারা বলবেন, যাদের নগদ টাকা আছে, এই উঠবেন না, একজন ভাই উঠবেন না। যদি কেউ উঠি তাহলে বোঝা যাবে মসজিদের প্রতি ভালোবাসা নাই, দরদ নাই। পারি না দিব না, কিন্তু